वन्दे लोकतिलकं सत्ततवार्ताविभूषणम् अमरकृत्यतसारणं प्रबुद्धं लोकजीवनं प्रणयप्रमत्तो जागदीपनं वन्दे जीवनजीवनं सत्पुरुषम्। শ্রীবিগ্রহের মন্দির তোমার শরীরটিকে ঠিকই যেন, শ্রীবিগ্রহের মন্দির তোমার শরীরটিকে ঠিকই যেন, বিধি মতো সঞ্চালনায় কর্মপটু জীবন এনো, বিধি মতো সঞ্চালনায় কর্মপটু জীবন এনো। চিত্তবৃত্তি নিরোধ যোগ, চিত্তবৃত্তি নিরোধ যোগ, চিত্তবৃত্তি নিরোধ যোগ, চিত্তবৃত্তি নিরোধ যোগ। আসন ভূষণ সদাচারে সুন্দরী সমাপনী চলন, আসুক ধরাই সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন যাপন। আসন ভূষণ সদাচারে সুন্দরী সমাপনী চলন, আসুক ধরাই সুস্থ নিরোগ দীর্ঘায়ু জীবন যাপন। চিত্তবৃত্তি নিরোধ যোগ, চিত্তবৃত্তি নিরোধ যোগ, চিত্তবৃত্তি নিরোধ যোগ, চিত্তবৃত্তি। নমস্কার, শুরু করছি যুগামৃত। আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব এবং তার জন্য যা ব্যবস্থা দেখাবো তা হচ্ছে, আজকাল প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে ডায়াবেটিস, মধুমেহ বা সুগার। কি করলে, কি কি যোগব্যায়াম করলে এবং কিছু কিছু ফ্রি অ্যান্ড এক্সারসাইজ যে সমস্ত করলে পরে আমরা এই রোগটিকে খুব সহজে জয় করতে পারি। প্রথমে বলে রাখি, সুগার বা ডায়াবেটিস বিশেষ করে রোগ নয়, কিছু সাবধানতা অবলম্বন। এই আসন এক্সারসাইজগুলো যে করে দেখাবে আমরা স্ক্রিনে থেকে দেখতে পাচ্ছি শ্রীমান প্রীতিশ কুমার দাস। প্রীতিশ এখন করে দেখাবে প্ল্যাঙ্ক। প্ল্যাঙ্ক অনেক রকমের হয়, খুব সহজ একটি প্ল্যাঙ্ক করে দেখাচ্ছে। প্ল্যাঙ্ক করার সময় হাঁটু দুটো যে করে কোমর একটু পিছন দিকে আসবে, আর একটু পিছন দিকে, আরও পেছন দিকে, হাতগুলো আর একটু পিছন দিকে আসবে, আর একটু পেছনে। হ্যাঁ, কোমর আর বুক এক লেভেলে আসবে, কোমর নামবে, পেটটাকে ভেতর দিকে টেনে ধরে রাখতে হবে। আমরা দেখতে পাচ্ছি প্রীতিশ প্ল্যাঙ্কে রয়েছে সামনে, আর মাথাটা থাকবে সামনের দিকে তাকাতে হবে। হ্যাঁ, এই অবস্থায় পেটটাকে টেনে ধরে রেখে 10 সেকেন্ড অবস্থান করতে হবে। ব্রিদিং, শ্বাস নিয়ে শ্বাস ছেড়ে পেটটাকে টেনে ধরে রাখা হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। বজ্রাসনে বসে পড়ো। এখান থেকে চলে যাও অর্ধকূর্ম আসন। হাত দুটো সোজা করে তুলে হাত কানের সঙ্গে সেটিং করে, নাক কপাল পুরো মাটিতে লাগবে। আমরা দেখতে পাচ্ছি অর্ধকূর্মাসন। এই অর্ধকূর্মাসনে অবস্থান করতে হবে মোটামুটি 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। রিল্যাক্স। এবার এই দুটো আসন এবং পদ্ধতি, একটা এক্সারসাইজ এবং আরেকটা আসন আমরা দেখলাম, প্ল্যাঙ্ক এবং
অর্ধকুর্মাসন আরেকটা সেটে ঠিক ওই 10 সেকেন্ড করে করতে হবে। আমি চলে যাই পরবর্তী আসন, মন্ডুক আসন। হাত দুটো মুঠ করে, মুঠটা এদিকে দেখাও। মুঠটা কিভাবে করলে, মুঠটা এইভাবে দুটো মুঠকে একসঙ্গে করে দাও। এটা কখনো এরকম হবে না, এরকম হবে না, এরকম থাকবে। এইরকম, এরকম হবে না। এইবার নাভির নিচে রাখো, হাত কিন্তু ঘুরে গেছে, আরেকটু নিচে, হাত নিচে, হ্যাঁ। এবার পিঠ সোজা, শ্বাস নিয়ে নাও। শ্বাস ছাড়তে ছাড়তে সামনের দিকে তাকিয়ে, ঠিক খরগোশ যেমন সামনে তাকায়, শ্বাস ছাড়তে ছাড়তে নামলো। এবার ব্রিদিং নর্মাল, আরেকটু নামবে, আরেকটু সামনে তাকাও। হ্যাঁ, খরগোশ ঠিক সামনে যেমন তাকিয়ে থাকে সেইভাবে তাকিয়ে এই মন্ডুকাসন করা হচ্ছে। শ্বাস নিতে নিতে উঠে এসো। এই আসনটা করে থাকতে হবে অন্ততপক্ষে 10 সেকেন্ড। যখন আমরা এই আসনে অবস্থান করব তখন ব্রিদিং নর্মাল থাকবে, শ্বাস স্বাভাবিক থাকবে। দেখে নিই আবার কীরকম হচ্ছে। প্রীতিশ করছে। শ্বাস নিতে নিতে উঠে এসো। এই আসনটি 10 সেকেন্ড করে অভ্যাস করার পর 10 সেকেন্ড রেস্ট নিয়ে আবার 10 সেকেন্ড করে অভ্যাস করতে হবে। অন্ততপক্ষে প্রথম অবস্থায় দুটো সেটে আপনারা অভ্যাস করবেন, পরে এটা আস্তে আস্তে বাড়াতে পারেন। পরবর্তী আসন যাব পবন মুক্ত আসন। পবন মুক্তাসন করার মূল কারণ হচ্ছে যে আমাদের পেটটাকে পরিষ্কার রাখতে হবে। ডায়াবেটিস পেশেন্টদের ক্ষেত্রে একটা বড় সমস্যা যেটা দেখা যায় অনেক সময়, এই পেশেন্টদের কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দেখা যায়। শুয়ে পড়ো। পবন মুক্তাসন প্রথম অবস্থায় ও যেটা করেছে, হাত দুটোকে ইন্টারলক করে, ইন্টারলকটা দেখিয়ে দাও কিভাবে ইন্টারলক করেছো। ইন্টারলক করে হাঁটুটাকে ধরা হয়েছে, ধরে চাপ দেওয়া হচ্ছে, পেটের উপর চাপ দেওয়া হচ্ছে। এই অবস্থায় পায়ের পাতা প্ল্যান্টার ফ্লেক্সে রয়েছে। পায়ের পাতাটা কখনোই ডর্সিফ্লেক্স কেমন কীরকম রাখা যাবে না, এইভাবে ডর্সিফ্লেক্সে বা নর্মালভাবে রাখা যাবে না। পায়ের পাতা প্ল্যান্টার ফ্লেক্স একদম টান টান। এই অবস্থায় থাকতে হবে 10 সেকেন্ড। 10 সেকেন্ড থাকার পর ছেড়ে দাও। বাঁ পা একই রকম ভাবে চাপ দেওয়া হয়েছে। 10 সেকেন্ড স্টে করা হচ্ছে। 1 2 3 এইভাবে কাউন্ট করে 10 সেকেন্ড স্টে করার পর ছেড়ে দাও। আস্তে আস্তে ছাড়ো। এইটা প্রথম অবস্থায় আমরা এইভাবে হাত ইন্টারলক করে এইভাবে অভ্যাস করলাম। পরবর্তীকালে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেলে এটা যেটা করতে হবে, কোনোই দুটোকে ধরে করতে হবে। কিভাবে করতে হবে প্রীতিশ দেখাচ্ছে। কোনোই দুটো ধরে পায়ের হাঁটুকে চাপ দিয়ে রাখা হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10 রিল্যাক্স। অন্য পা আস্তে আস্তে
1 2 এইভাবে 10 সেকেন্ড স্টে করার পর ছেড়ে দাও। গেল পবন মুক্ত আসন। আমরা শিখলাম প্ল্যাঙ্ক প্রথম, তারপরে সহযোগ নিসার, মণ্ডূকাসন, পবন মুক্ত আসন। এরপরে আমরা দেখব সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসন কিভাবে করা হচ্ছে এবার দেখে নিই। বজ্রাসনে বসা হলো, এবার আস্তে আস্তে শুয়ে পড়তে হবে। তারপর হাত দুটো কনুই দুটোকে ধরা হচ্ছে, কনুই দুটোকে ধরে এই অবস্থায় অবস্থান করা হচ্ছে। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক। 1 2 3 4 5 6 7 এইভাবে 10 সেকেন্ড অবস্থান করার পর আমরা উঠে আসবো। এবার কপালভাতি। কপালভাতি আমরা বজ্রাসনে বসেই করতে পারি। শ্বাস নিয়ে শ্বাস ছাড়বো, ঠিক নাভি থেকে শ্বাসটাকে তুলবো, নাভি থেকে তুলে পুরো ভিতরে বাতাসটাকে বের করব। বেলুন যেমন চুপসে গেলে যখন বাতাস বেরিয়ে যায় চুপসে যায়, আমাদের পেটটাও ঠিক যখন বেরোবে, বাতাস যখন বেরোবে তখন পেটটা চুপসে যাবে। কীরকম হচ্ছে দেখা যাক। হ্যাঁ, নাভিতে একটা ধাক্কা দেওয়া হচ্ছে আর মুখটাকে ব্লো করে শ্বাসটাকে আমরা ছেড়ে দিচ্ছি। এইভাবে আমরা প্রথম অবস্থায় 10 বার করার পর 10 সেকেন্ড রেস্ট নিয়ে আবার 10 বার আস্তে আস্তে এটাকে বাড়াতে পারবো। একটা কথা বলে রাখা ভালো, এখানেই শেষ নয়। অভ্যাস করতে 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 একই ব্যায়াম নিত্য যখন আমরা অভ্যাস করি, একই আসন নিত্য যখন অভ্যাস করতে থাকি, তখন কিন্তু সেই আসন বা ব্যায়াম আমাদের শরীর এক প্রকার অভ্যস্ত হয়ে যায়। একই রকমভাবে একই ব্যায়াম যদি দীর্ঘদিন ধরে করা যায়, একটা সময় পর কিন্তু সেই ব্যায়ামের বা সেই আসরের ভালো ফল আমরা পেতে পারি। তার জন্য আমরা পরবর্তী স্টেপে সেই ব্যায়ামগুলোর ভেরিয়েশন করে আমাদের অভ্যাস করতে হয়। আমরা দেখাবো আমাদের এই চ্যানেলে এরপরেও ডায়াবেটিস নিয়ে আলোচনা করব এবং তখন এই ব্যায়ামগুলোর পরবর্তী রূপ কী হবে সেগুলোও দেখাবো। তবে একটা বিশেষ কথা সবার মনে রাখা প্রয়োজন, সেটা হচ্ছে শুধুমাত্র ইউটিউব চ্যানেল, টিভি চ্যানেল বা কোনো বইপত্র দেখে যোগাসন, আসন, এক্সারসাইজ কোনো কিছুই রপ্ত করতে শুরু করবেন না। করার আগে যোগ বিশেষজ্ঞদের সঙ্গে একটু পরামর্শ করে নিন, যারা আপনাকে সঠিকভাবে আপনার জন্য যেগুলো প্রয়োজন সেগুলো এবং তার ডোজ কতটা হবে তারা নির্ধারণ করে দিতে পারে। আমরা এখানে দেখাচ্ছি সেটা হচ্ছে কিভাবে আমরা করব, ঠিকভাবে করব। যদি আপনাদের সেরকম মনে হয়, আমাদের এই নিচের নাম্বারে ফোন করে আপনার পরিস্থিতি জানিয়ে একটু সচেতন হয়ে নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করে অভ্যাস শুরু করব। এবার আসছি ডায়াবেটিস পেশেন্টদের কিছু কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে কিছু কিছু
রেস্ট্রিকশন মেনটেন করা প্রয়োজন। মাটির তলার জিনিস যেগুলো, যেমন আলু, যেগুলোতে মেইনলি যেগুলোতে গ্লুকোজ বেশি, এই জাতীয় খাবারগুলো বর্জন করা ভালো। তার সঙ্গে সঙ্গে যেটা নিয়মিত খেতে হয়, যেগুলো এসেন্সিয়াল ফুড, সেগুলোর মধ্যে রাফেজ যেন অবশ্যই থাকে। রাফেজ বলতে ছিদ্রে জাতীয়, যেমন ডাঁটা জাতীয় খাবার, যেগুলো চিবিয়ে খেতে হয়, এই জাতীয় জিনিসগুলো একটু বেশি পরিমাণে রাখতে হবে। প্রতিদিন যে কোনো রকম শাক, একটু তেতো শাক হলে পরে সব থেকে বেশি ভালো, সেটা ভীষণভাবে উপকার করবে। এই জিনিসগুলোকে মেনটেন করা প্রয়োজন। আরও ডিটেলসে জানার জন্য এই নিচের নাম্বারে আপনারা যদি ফোন করেন, আমাদের কাছ থেকে প্রপার গাইড পেয়ে যাবেন। নমস্কার।